স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বাড়ি সোদপুর পঞ্চাননপাড়া। আমি আজকে আমাদের সোদপুরে ডাটা রান্নাঘর এসছে, তাতে আমি জয়েন করলাম। সর্ষে পোস্ত কাতলা আমি এখন তৈরি করব লাঞ্চের জন্য। এটা একটু দেখে নিন কী কী উপকরণ আমি এতে অ্যাড করছি। প্রথমেই লাগছে কাতলা। কাতলা মাছটা আমি ভেজে রেখেছি যাতে রান্নার সুবিধার্থে। এটা কাতলা মাছ। তারপরে উপকরণগুলো বলছি: সর্ষের তেল, কালো জিরে, একটু টমেটো বাটা, একটু হলদে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, সর্ষে পোস্ত বাটা, একটু পেঁয়াজ কুচি, সামান্য চিনি, একটু সামান্য লবণ, সাজাবার জন্য গাজর, কুচো গাজর, ধনে পাতা। সবার প্রথমে আমি দিচ্ছি সর্ষে। তেলটা একটু গরম হলে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু লালচে লালচে দিকে একটুখানি কালারটা চেঞ্জ হলেই আমি দিয়ে দেব কালো জিরে। এরপরে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালারের চলে আসবে, ব্রাউন কালার করার জন্য আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ। আমি একটু পেঁয়াজটাকে ব্রাউন করে আবার আপনাদের ফিরে আসছি রান্নায়। আমার পেঁয়াজটা ব্রাউন কালারে চলে এসছে। আমি এটাতে অ্যাড করবো এখন টমেটো বাটা। টমেটো বাটাটাকে একটু মিশিয়ে নিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি। পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। রান্নার নিয়ম হচ্ছে যত কষাবে রান্নাটা সুস্বাদু হবে, আমাদের খেতে ভালো লাগে। একটু কষতে সময় লাগছে যেহেতু টমেটোটা একটু ভারী জিনিস, যার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সামান্য নুন দিয়ে দিলে টমেটো সবসময়ের জন্য দেখবেন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, কষাতে সুবিধা হয়। এরপরে আমি এটাতে সর্ষে পোস্ত অ্যাড করব, সাথে গোটা কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত দিলে ওটাতে টেস্টটা আরও কাতলা মাছে বেড়ে যায়, কিন্তু সর্ষেটার ভাগ দিতে হবে কম, পোস্তর ভাগটা দিতে হবে বেশি, তাহলে টেস্টটা ভালো হবে। এবার একটু কষাবো। এর মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা, নুনটা পরে দিচ্ছি, এটা দিয়ে কষিয়ে নিয়ে একটু পরিমাণ মতো নুন দিতে হবে। নুন বেশি হলে খাওয়া যায় না রান্না। একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। রান্না করতে বেশিক্ষণ টাইম নেই,
আমার রান্না অনেকটাই এগিয়ে এসছে তৈরি হতে। লাঞ্চের জন্য শর্ট টাইমের মধ্যে এই কাতলা সর্ষে পোস্ত খুব ভালো একটা আমার আইটেম। এমন কিছু ব্যাপার নেই, অনেক খরচার ব্যাপার নেই, শুধু আপনি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে কায়দা মতো রান্না করলেই আমাদের রান্নাটা খুব টেস্টি হয়ে যায়। এবার আমি একটুখানি কম আছে এটাকে কষাবো। বেশি আঁচে কষালে অনেক সময় কি হয়, পুড়ে পুড়ে যায়, পোড়া গন্ধ উঠে আসে, সুতরাং রান্নার সুস্বাদুটা আমি ছোট থেকে মানে মাধ্যমিক পর্যন্ত আমি স্টুডেন্ট পড়াই। আমি একটা টিচার, প্রাইভেট টিচার। তার সাথে সাথে ক্লাসিক্যালের আমি একজন গানের টিচার। আমার কাছে কিছু মানুষ আসে গান শিখতে, আমার গানের গ্রুপও আছে। তার পাশাপাশি আমার একটা ছোট্ট গার্মেন্টসের দোকান আছে। আমি ওখানে ভ্যারাইটি মেয়েদের ছেলেদের অল টোটালটা রাখার চেষ্টা করি সুলভে, খুব কম দামের মধ্যে আমার দোকানে এগুলো পাওয়া যায়। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর রান্নাঘরে এসে আমি তো খুবই আমার ভালো লাগছে, কারণ ডাটা রান্নাঘর আজকে এসছে আমাদের সোদপুরে। এখানে আমি জয়েন করতে পেরে আমি খুব ভালোই লাগছে। নেক্সটে যাতে আমার যারা আছেন আমার সহপাঠী তাদেরকে আমি বলবো যাতে এখানে জয়েনটা করে। প্রত্যেকে এনজয় করাটাই আমাদের জীবনের লক্ষ্য, কারণ মানুষ বেশি দিন বেঁচে থাকে না। সুতরাং আমরা যদি যে কোনো জিনিস সুন্দর করে মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করে মানুষের সাথে মানুষকে আনন্দ দিতে পারি, সেই আনন্দটা উপভোগ কিন্তু আমাদের হার্টের পক্ষে খুবই ভালো। সুতরাং আমরা সেটা দেব, একজনের দেখে আমরা একটু জল অ্যাড করলাম। এর মধ্যে মশলা ভালো মতো কষে গেছে, কালার সুন্দর এসছে। একটু জলটা দিলাম যেহেতু এটা মাছের ব্যাপার, ভাত দিয়ে খাওয়ার জন্য খুবই সুন্দর। যখন এটা মাখবে মাছের সাইড দিয়ে তেলটা বেরিয়ে আসবে, সাইড দিয়ে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমাকে কষাবে, তবে রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি একটু চিনি অ্যাড করলাম, সামান্য একটু চিনি দিলে কি হয়, একটু সুস্বাদুটা বেড়ে যায়, সামান্য একটু চিনি। আর আপনাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আপনাদের যদি আমাদের গ্রুপের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে হয়, কিছু জানার ইচ্ছে হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা সব জানতে পারবো, আর আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নিতে পারবো, আমাদের সব কিছুর সঙ্গে যুক্ত করতে পারবো। এইবার আমি একটু এর মধ্যে আমার যে মেন জিনিস সেটা হচ্ছে আমি মাছটা দিয়ে দিই। কাতলা মাছ ভেজে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিই। দেখুন কালারটা কত সুন্দর এসছে। রান্নার নিয়মই হচ্ছে আপনার কষা। যেমন বিয়েবাড়িতে দেখবেন কাতলা পোস্ত দেয়, পার্শে পোস্ত দেয়, দেখবেন অনেকটা সেই রকম কালার কিন্তু চলে এসছে। এখন রান্না অনেকটা শেষের দিকে, একটু স্টিমে রাখতে হবে, সামান্য স্টিমে রেখে এর মধ্যে আমি এবার ধনেপাতা অ্যাড করি, ধনেপাতা কুচি অ্যাড করছি। ধনেপাতা জানেন একটা এমনই পাতা যে ওর গন্ধতেই আমাদের রান্না সুন্দর হয়ে ওঠে, তার জন্য আমরা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সর্ষের সঙ্গে সর্ষের যে কোনো জিনিস করবেন দেখবেন ধনেপাতাটা আমরা অ্যাড করি, কারণ সর্ষের সাথে একটা টান্স আছে। এবার একটুখানি মাছটাকে উল্টো পাল্টে করে আমি নামিয়ে নিই। আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। এটা দুপুরের লাঞ্চের জন্য মানে হেভি। আপনি শর্ট টাইমের মধ্যে এই রান্নাটা করে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন প্রত্যেকে বলবে দারুণ
জিনিস হচ্ছে। আমি এখন এটা একটুখানি কমিয়ে দিয়েছি, এটা একটুখানি সামান্য স্টিমে ঢাকা দেব। আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো। আমি আবার ফিরে আসলাম রান্না শেষ পর। আমি ঢাকনাটা খুলে দিলাম, দেখুন স্টিমে রেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। সুন্দর করে আমি পরিবেশন করার চেষ্টা করছি। এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরকম করে একটু পরিবেশন করার চেষ্টা করছি। আমি এর উপর একটু ডেকোরেশন করার চেষ্টা করছি, একটু গাজরের কুচি দিয়ে। গাজরটা এর মধ্যে রান্নায় অ্যাড হয়নি, কিন্তু এটা ডেকোরেশনের জন্য আমি এটা সুন্দর লাগার জন্য এনেছি। এটা একটুখানি দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগলে, খাবার থেকে দেখবেন একটা জিনিস দেখতে যদি সুন্দর লাগে সেটার প্রতি প্রত্যেকটা মানুষ আমরা আকৃষ্ট হই। সুন্দর করে সাজলে যেমন সুন্দর লাগে, তেমন যে কোনো রান্না বলুন, যে কোনো জিনিস বলুন, ডেকোরেশনটা যদি সুন্দর হয় তাহলে খুব দেখতে ভালো হয়। এবার একটুখানি আমি ধন্যবাদ কুচি দিয়ে দিলাম। তাহলে এই ডাটা রান্নাঘরে এসে আমি এটা তৈরি করলাম। কি তৈরি করলাম? সর্ষে পোস্ত কাতলা। আপনারা এটা কিন্তু অবশ্যই রেসিপিগুলো ভালো করে দেখবেন, দেখে বাড়িতে করার চেষ্টা করবেন। দুপুরবেলা খাবেন, দেখবেন লাঞ্চের জন্য এটা খুবই ভালো একটা জিনিস। কারণ এটা অল্প খরচাটাও আমাদের দেখতে হয় অনেক সময়। অল্প খরচা, যাবতীয় আমার রান্নাঘরেই আছে, সেই জিনিস দিয়ে সুন্দর করে আমার তৈরি করা যায়। আমার এটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আমার এই রান্নাটা যদি বাড়ির লোকরা খেয়ে খুব মানে সুনাম করে, ভালোবাসে, তবে আপনারা প্রত্যেকে কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন, শেয়ার করবেন, আর লাইকটা অবশ্যই করবেন। আর আপনারা চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো করে দেখবেন, 5 জনকে বলবেন। আমাদের নিচে যে ফোন নাম্বারটা থাকবে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যদি আসারও ইচ্ছে হয় ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আমি রান্নাঘরে এসেছি, আমি নিজে আনন্দ পেলাম। সুতরাং ডাটা রান্নাঘরকেও আমার তরফ থেকে ধন্যবাদ। আমি যেন আবার আসতে পারি। থ্যাংক ইউ।